আজ ৯ জানুয়ারি একটি বিশেষ দিন, শ্রী শ্রী ঠাকুরের বনভোজন উৎসব। প্রতি বছর আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কয়েকটি দিন পালন করে থাকি। যেমন ভাদ্র মাসে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব দিবস, তালনবমী তিথি, দোল উৎসব, স্নান যাত্রা, দীক্ষা দিবস, শ্রী শ্রী ঠাকুরের বনভোজন উৎসব ইত্যাদি ইত্যাদি। এই দিনগুলি আমরা কি উপলক্ষে পালন করি তা আমরা সৎসঙ্গীরা অনেকেই জানি। এই দিনগুলি পালনের উদ্দেশ্য কি, এসবের পিছনে রয়েছে চমকপ্রদ ঘটনা। ঠিক এমনি একটি দিন আজ ৯ জানুয়ারি। এই দিনটি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বনভোজন উৎসব দিবস। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর মানিকপুরে বেড়াতে যেতেন। প্রায় সমস্ত জানুয়ারি মাসটাই শ্রী শ্রী ঠাকুর রোজ মানিকপুর গ্রামের মাঠে গিয়ে বসতেন। শ্রী শ্রী বরদা শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে যেতেন। একদিন শ্রী শ্রী ঠাকুরের ছোট মেয়ে সুনিদার আবদারে শ্রী শ্রী ঠাকুর শীতের দুপুরে সেই মানিকপুরে একদিন বনভোজন করার অনুমতি প্রদান করলেন। সেই সময়টা ছিল ৯ জানুয়ারি ১৯৬৯ সাল। সেই দিনে বনভোজনের সহস্রাধিক লোকের রান্নার আয়োজন হয়েছিল। আশেপাশের বহু লোকজন এবং গ্রামবাসীরা অনেকেই সেই দিন বনভোজনের সাক্ষী হয়েছিলেন। সেখানে সবাই একত্রিত হয়ে ইষ্ট দেবতার গুণকীর্তন হতো। দীর্ঘক্ষণ শ্রী শ্রী ঠাকুর সবাইকে নিয়ে সেই দিন মানিকপুরে কাটিয়েছিলেন বেশ আনন্দ ফুর্তি সহকারে। তারপর যখন বেলা বয়ে গেল, তখন আবার শ্রী শ্রী ঠাকুর বরদাকে সঙ্গে নিয়ে দেওঘরে ফিরে এলেন। সেই থেকেই শ্রী শ্রী ঠাকুরের যে বনভোজন, সেই বনভোজন স্মৃতিকে উজ্জ্বল করে রাখতে প্রতি বছর এই দিন অর্থাৎ ৯ জানুয়ারি শ্রী শ্রী ঠাকুরের বনভোজন উৎসব পালনের সূত্রপাত করেন শ্রী শ্রী বরদা। শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের পর শ্রী শ্রী বরদা সেই মানিকপুরের স্থানগুলির একটি অংশ চিহ্নিত করে সেখানে কিছুটা জায়গা কিনে নিয়ে শ্রী শ্রী ঠাকুরের ও শ্রী শ্রী বরদার মন্দির নির্মাণ করেন। এখনও ঠাকুরের সেই স্মৃতিকে ঘিরে ৯ জানুয়ারি সাড়ম্বরে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে এই বনভোজন অনুষ্ঠান। দাদা ও মায়েরা, কেন এই শ্রী শ্রী ঠাকুরের বনভোজন অনুষ্ঠান, তার কারণ আমরা যেন এই বনভোজন উৎসবের মধ্য দিয়ে অগণিত মানুষের চিত্তলোকে শ্রী শ্রী ঠাকুরের সেই আনন্দময় জীবন সত্তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমাদের জীবন যেন এই মহোৎসবকে কেন্দ্র করে মধুময় ও আনন্দময় হয়ে উঠতে পারে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমাদের একান্ত প্রার্থনা, তার এই আনন্দযোগ্য অনুষ্ঠান, তার এই পূর্ণ আশিস দ্বারাই পরিচ্ছন্নত হয়ে পৃথিবী শুদ্ধ সুন্দর হয়ে উঠুক। পরম দয়ালের এই স্মৃতি তার আপন সৌন্দর্যে সর্বদা পরিপূর্ণ থাকুক। আমাদের প্রতি প্রত্যেকের জীবন সার্থকতা মণ্ডিত হয়ে উঠুক। যেখানে ঠাকুরের নাম, সেখানেই আনন্দধাম।